নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, ইনসানকে সৃষ্টি করা হয়েছে ভাব প্রকাশের জন্য। যুক্ত খালাকাল ইনসানের অংশে বয়ান করে, ভাব প্রকাশ করে, মুখ ব্যবহার করে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সমস্ত খালাকালকেই যুগল রূপে বিন্যাস করা হয়েছে, দুটো অংশে বিন্যাস করা হয়েছে। বন্ধুগণ, খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান উক্ত বাণীতে দুটো অংশ প্রমাণ করে। এক, খালাকের যুক্ত অংশ, দুই, ইনসানের অংশ। তাই আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, যুক্ত সমস্ত খালাকালকে যুগল রূপে বিন্যাস করা হয়েছে। বন্ধুগণ, আল্লাহ আরও বলেন, ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উক্ত বাণীতে বলা হলো ইয়াজিদের সাথে খালাকের যুক্তর কথা। আর খালাকে যার জন্য আল্লাহ বলেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, সমস্ত সৃষ্টিকেই দুটো অংশে বিন্যাস করা হয়েছে, ইহাই সৃষ্টির সূত্র। বন্ধুগণ, খালাকাল থেকেই খালাকের পরিচয় শয়তানকে বলা হলো, কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা যুক্ত অবস্থায় এখান থেকে বিতাড়িত হও। তো খালাকের অংশটি আদম গঠনের পূর্বে আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেই আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়, যে কারণে যুক্ত ফারাক স্বপ্নের অংশের পরিচয় অবাধ্যকারী অংশ, প্রত্যেক মনীষীর মনের অংশ। যে কারণে আল্লাহ বলেন, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইতে নিষেধ করো, তোমরা সৃষ্টি অনুসারী হইও না, সৃষ্টি অনুসারী হইতে নিষেধ করো। বন্ধুগণ, খালাকের অনুসারী হইও না, সৃষ্টি অনুসারী হইও না, সৃষ্টি অনুসারী হইতে নিষেধ করো, কারণ খালাকযুক্ত অংশটি আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়েছিল। বন্ধুগণ, আল্লাহ বলেন, মুখের বরে মুখের ফুৎকারে আমার কুদরতি সত্তার আলো নিভিয়ে যায়, পবিত্র কোরআন। বন্ধুগণ, ইনসানের অংশে মুখ ব্যবহার করে, ভাব প্রকাশ করে খালাকের অংশ। মদিনার ইসলামে খালাকের অংশে মুখ ব্যবহার করে, ভাব প্রকাশ করে, ভাষা শব্দের অনুসারীতে আল্লাহর আলো নিভিয়ে দিল। কুদরত সত্তা নিদর্শন সময় প্রকৃতির ঘরের আলো নিভিয়ে দিল। তাতে ফিরকার ৭২ দল পরহেজগার হওয়া সত্ত্বেও, সমস্ত গুনাহ খাতা মাফ হওয়া সত্ত্বেও জাহান্নামের মধ্যে চলিয়া গেল। বন্ধুগণ, মদিনার ইসলামে ফিরকার ৭২ দল আল্লাহকেই বাতিল করল। আল্লাহর হুকুম লাগাইয়া দিনের ওয়াক্ত জারি করিয়া খালাকের অনুসারী আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হইল। গাইরুল্লাহর অনুসারীতে মুনকারি মুনকিরাতে সত্য দাসত্ব প্রতিষ্ঠা করিয়া বাতিলের হক্কানিতে খালাকের ধর্ম ব্যবসায় রাতারাতি সাত ঢালাই দিল। দণ্ডায়মান ধর্মের জালকারী হইয়া খারাপ দাজ্জালের খোঁজ লাগাইল। আমরা হতাশ, মানুষ জাহান্নামে যায়, তাই বলতে বাধ্য হইলাম। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলাইমা আমিলু মিন আমালিন ফাজালনা হাবাইন মানসুরা, তাদের আমলাতন্ত্রের দিকে এগুলাম আর তাদের আমলাতন্ত্রগুলো খড়কুটোয় পর্যবসিত করলাম। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী খালাকের অনুসারী আমলাতন্ত্রকারীরা আল্লাহর হুকুম দেখাইয়া মুনকারি মুনকিরাতে সত্য দাসত্ব প্রতিষ্ঠা করে, তাই তাদের আমলাতন্ত্রগুলো আখিরাতের জিন্দেগির জন্য ধুরি ধরে খড়কুটোয় পর্যবসিত করা হইবে, উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী খালাকের অনুসারী আমলাতন্ত্রের সমাধানকারীরা বুঝতে চায় না। বলতে গেলে উগ্রবাদী হইয়া ব্যগ্রতা প্রদর্শন করে। তারা জাহান্নামী জানার পরেও উগ্রতা, ব্যগ্রতা ও হিংস্রতা প্রদর্শন করে। বন্ধুগণ, মৃত্যুতে গলিত শীতে পরিণত হলে কবরেই জাহান্নাম, এটা তারা বুঝতে চায় না। আসমানি ফয়সালা পবিত্র কোরআনে ফলাফল বাতিল করে। বন্ধুগণ, শয়তানের প্রবর দাসত্বে, শয়তানের তাওহীদবাদীতে আল্লাহর অবাধ্যকারী খালাকের অংশে মুখের বরে মুখের ফুৎকারে মুনকারি মুনকিরাতে সত্য সালাত আদায়কারী হয়ে সত্তার জিকির, নিদর্শন সমূহের জিকির, প্রকৃতির ঘরের জিকির, কুদরতি সম্পর্কের জিকির, পঞ্চাত্মা পঞ্চরূহের জিকির, ভাষা শব্দের অনুসারীতে জিন অনুগামীতে মিথ্যা দলিল দিয়া আল্লাহর হেদায়েতকে ঠেক দেয়, কুণ্ঠাসা করে, মূল্যহীন করে, তখনই কোরআন বাতিল হয়। আল্লাহ তিনি নিজেই বাতিল হইয়া যায়। কেননা পঞ্চাত্মা পঞ্চরূহের আলোচনায় ছিল পবিত্র কোরআন। পঞ্চাত্মা পঞ্চরূহের মাঝেই আল্লাহর কুদরত বিরাজমান। বুঝাইতে পারলাম কি?
মানুষের নিজ অংশের ভুল সংশোধন, আত্মশুদ্ধি, আত্মসম্পর্কের আলোচনাই ছিল পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহ হতে মনোনীত, আল্লাহর কাজের জন্যই তো মনোনীত। তাই সোয়াদ আলান নাস মানব জাতির পক্ষে তাওহিদবাদ একেশ্বরবাদের সবাই সাক্ষ্যকারী হিসাবে মনোনীত। ঐশী উদয় পূর্ণিমা মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদে আল্লাহর নিজ সনদে আল্লাহর দিনের এক রাতের জিম্মাদারি সংশোধনী সনদে আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা ঐশী উদয় পূর্ণিমা মনোনীত পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশকারী এক রাতের জিম্মাদারি সংশোধন শেষে আল্লাহর শেষ দিবসের জিম্মাদার, বিচারের দিবসের জিম্মাদার ও ইমাম। আল্লাহ হতে মনোনীত, জগতে মানুষের পছন্দ, অপছন্দ ও সমর্থনের ঊর্ধ্বেই মনোনীত। বন্ধুগণ, আল্লাহ হতে মনোনীত ইউনিভার্সই সাক্ষ্যের জন্য যথেষ্ট। ইউনিভার্সই সাক্ষ্য দিতেছে এবং দিবে। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, যারা নিজেকে না চেনে ইবাদতে সলেহীন হয়, পরহেজগার হইয়া যায়, তারাই মূর্খ। পবিত্র কোরআনে অন্ধবধির বোবা বলা হয়েছে। তাই জ্ঞানীর ঘুম আর মূর্খের ইবাদত সমান নয়। বন্ধুগণ, স্বপ্নের দেশের থেকে এসে যুক্ত হয়ে আপনি পরহেজগার হইলেন। মানুষের নিজের অংশে পঞ্চ আত্মা পঞ্চরূহের খোঁজ করলেন না, যে ভাষা শব্দের অনুসারী হইলেন। মানুষের অস্তিত্ব চলে ঈশ্বরের কুদরতে, সেই কুদরতকে ফাঁকি দিলেন। তাই আপনি মূর্খ পরহেজগার। আপনি নিজেকেই ফাঁকি দিলেন, মানুষ হয়ে মানুষের ভুল করলেন। আপনার পরহেজগারিতার ইবাদতই হইবে। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলাইমা আমিলু মিন্না আমালিন ফাজালনা হাবাইন মানসুরা। আপনার পরহেজগারিতার কেন হটকারিতা করেন, কেন দেমাক প্রদর্শন করেন, কেন অহংকারী হন, কেন শক্তির মহড়া দেন? আপনি কাল্লা বাল রানা আলা কলবিহিম মাকানু এক সিবুনে পরিণত। জগতের খড়কুটোর মূল্য আছে, আপনার পরহেজগারিতার মূল্য নাই। আপনার পরহেজগারিতা মানব সত্তার ধ্বংসকারী হইবেন। আপনার তাওহীদের ভুল, আল্লাহতে বিশ্বাসের ভুল। আপনি ওয়াতুমিনুনা বিল্লাহির ইমানদারি ছিলেন না। আপনার জন্য বরাদ্দ জাহান্নাম। মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হলেই ফলাফল জাহান্নাম পবিত্র কোরআনে প্রমাণ করে। আপনার আখেরি জিন্দেগি নাই। আপনি জগৎ মূর্খ। আপনার মূর্খতার শুরু আছে, শেষ নাই। আপনার জন্য মৃত্যুতে ঈশ্বরের কুদরতি নৈকট্য নাই, অনন্তর জীবনও নাই, স্বর্গ হেভেন জান্নাতও নাই। তাই বলা হয়েছে, জ্ঞানের ঘুম আর মূর্খের ইবাদত সমান নয়। অর্থাৎ মূর্খের ইবাদতের চাইতে জ্ঞানীর ঘুমের দাম অনেক বেশি। তাই আল্লাহ বলেন, মান্তাহারানা বধু আফান্তার, নিজেকে চিনিয়া জানিয়া ইবাদত কর। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, সৌদি আরব থেকে পীরউলিকে তাড়িয়ে দিয়ে উসিলাতে জবর প্রয়োগে উসালা বানিয়ে জান্নাতের চাবি হাতে নিলেন। আল্লাহর অবাধ্যকারী খালকির অংশে ডাকাক চিৎকারের পথে কাফিরি দৃষ্টান্তে ধর্মের সরদারি করলেন। দুনিয়ার জমিন থেকে পুত পবিত্রতা মুছে দিলেন। জাহান্নামের রাস্তায় জান্নাতের ব্যবসাও করলেন। উম্মত মুমিন মুসলমানের সিরাতের পথ গোপন করে আল্লাহ হতে সমাধান আসমানি ফয়সালা গোপন করে গায়রুল্লাহর পথে মুনকিরাতের সরদারি নিলেন। মানুষ জাহান্নামী হইতেছে, তাই বলতে বাধ্য হইলাম। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মামা আলাইনা ইল্লাল বালাদু, আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।